আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, রে গোলাম, আমি আল্লাহর উপরে যারা ঈমান এনেছ, যারা আমি রবকে রব বলে স্বীকার করে নিয়েছ, আমি আল্লাহর উপরে ঈমান এনে আমি আল্লাহকে এক আল্লাহ রূপে মেনে নিয়েছ, আমি আল্লাহকে উপাস্য রূপে গ্রহণ করে নিয়েছ, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করো। এক নম্বর বিষয় হলো আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? কথা বলেন, কাকে ভয় করতে হবে? পৃথিবীর জমিনের মধ্যে যত বড়ই দাপটশালী হও না কেন, পৃথিবীর জমিনের মধ্যে যত বড়ই প্রভাবশালী হও না কেন, পৃথিবীর জমিনের মধ্যে যত বড়ই প্রভাব প্রতিপত্তিশীল হও না কেন, তোমার এই আল্লাহ প্রদত্ত মস্তক যদি দুনিয়ার কোনো মাখলুকের সম্মুখে যদি অবনত করো বান্দা, না না না, এরকম চলবে না। আল্লাহ প্রদত্ত মস্তক, আল্লাহ প্রদত্ত মাথা, আল্লাহ প্রদত্ত শির আল্লাহর সম্মুখে অবনত করতে হবে, আল্লাহর সম্মুখে নত করতে হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, রে গোলাম, ইত্তাকুল্লাহ, একমাত্র আমি আল্লাহকে রব হিসেবে মেনে আমি রবকে ভয় করো। তুমি তোমার জীবন পরিচালনার ক্ষেত্রে আমি রবকে ভয় করো, লেনদেনের ক্ষেত্রে আমি রবকে ভয় করো। লেনদেনের ক্ষেত্রে যদি আমি রবকে যদি ভয় করতে পারো, জীবনে কোনোদিন সুদের আশ্রয় নিতে পারবি না। লেনদেনের ক্ষেত্রে যদি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি ভয় করতে পারো, জীবনে কোনোদিন ঘুষের আশ্রয় নিতে পারবি না রে গোলাম। লেনদেনের ক্ষেত্রে যদি আমি আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিয়ে যদি ভয় করতে পারো, জীবনে কোনোদিন কোনো মানুষের উপরে অত্যাচার করে সম্পদ লুণ্ঠন করতে পারবে না। আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, লেনদেনের ক্ষেত্রে জীবনে কোনোদিন কোনো মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারবি না রে গোলাম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও যারা ঈমানদার, যারা আমি রবকে রব বলে স্বীকার করে নিয়েছো, তোমাদের উপরে আমার সর্বপ্রথম দাবি হলো নিজেদের জিন্দেগি পরিচালনা করার ক্ষেত্রে, নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সব জায়গায় নিজেদের জিন্দেগি পরিচালনা করার ক্ষেত্রে বান্দা সর্বপ্রথম যাকে ভয় করবা তিনি হলেন আমি আল্লাহকে। যদি ভয় করে চলতে পারো, তাহলে জীবনে কোনোদিন কোনো অসত্যের আশ্রয় নিতে পারবে না। যদি তুমি ঘুষের আশ্রয় নিতে যাও, আমি রবের ভয় তোমার দিলের মধ্যে উদয় হয়ে যাবে। যদি কোনোদিন তুমি সুদের আশ্রয় নিতে যাও রে গোলাম, আমি রবের ভয় তোমার দিলের মধ্যে উদয় হয়ে যাবে। যদি তুমি মিথ্যার আশ্রয় নেও রে গোলাম, আমি রবের ভয় তোমার দিলের মধ্যে উদয় হবে। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, যদি তুমি মিথ্যা মামলার যদি আশ্রয় নাও, আমি রবের ভয় তোমার অন্তরের মধ্যে উদয় হবে। যদি তুমি মিথ্যা সাক্ষী দাও, তাহলে আমি রবের ভয় তোমার হৃদয়ের মধ্যে উদয় হবে। না না না, এই জন্য সব জায়গায় সত্যের আশ্রয় নিয়ে আমি রবকে রব হিসেবে ভয় করতে হবে। আজকে আমাদের দেহের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় নাই। কেন ভয় নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, রে গোলাম, আমি রবকে রব হিসেবে কেন ভয় করো না? আমাদের দিলটা হয়ে গিয়েছে কঠোর। গুনাহ করতে 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 দিলের মধ্যে জং পড়ে গিয়েছে। আল্লাহর জিকির নাই, মসজিদে নামাজ হয়, তারপর আমাদের কোনো খবর থাকে না। মাহফিলের মধ্যে কোরআনুল কারীমের আলোচনা হয়, তেলাওয়াত হয়, তারপর আমাদের দিলের মধ্যে লাগে না। মাহফিলের মধ্যে আল্লাহর হাবিবের আলোচনা করা হয়, তারপর আমাদের কলিজায় লাগে না। ঘরের সঙ্গে মসজিদ, তারপরেও মসজিদের ফজরের নামাজের তেলাওয়াত হয়, আমাদের ঘুম ভাঙে না। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, এই যে আমি কোরআনুল কারীম নাযিল করে দিলাম, এই যে কোরআনুল কারীম হুদাল্লিল মুত্তাকিন, 30 পারা কোরআনুল কারীম নাযিল করে দিয়েছে। এই কোরআনুল কারীম যারা তাকওয়া অর্জন করবে, তাকওয়া কাকে বলে?
যার মধ্যে খোদাভীতি আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে পরহেজগারিতা আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকেই বলা হয় মুত্তাকি। এই তাকওয়াবান ব্যক্তিদের জন্যই কোরআনুল কারীম হেদায়েত স্বরূপ। তাকওয়াবান ব্যক্তিদেরকে কোরআনুল কারীম পথ দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে, জান্নাতের সঠিক পথ দেখাবে। যদি তোমার মধ্যে যদি তাকওয়া যদি না থাকে রে গোলাম, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় যদি না থাকে, তোমার মধ্যে যদি খোদাভীতি না থাকে, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সারা রাত তোমার কানের করে তেলাওয়াত করলেও তোমার ঘুম ভাঙবে না। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও গোলাম, তুমি জেনা করেছো, তোমার মধ্যে ভয় নাই। ঘুষ খেয়েছো, তোমার মধ্যে ভয় নাই। সুদ খেয়েছো, তোমার মধ্যে ভয় নাই। ও গোলাম, তুমি মানুষের ধন সম্পদ আত্মসাৎ করেছো, তোমার মধ্যে ভয় নাই। তুমি তো অপরের উপরে জুলুম করে, অত্যাচার করে, অপরের মাল এভাবে আত্মসাৎ করো, তোমার মধ্যে আল্লাহর ভয় নাই। গুনার মধ্যে নিজেকে লিপ্ত রাখো, তোমার মধ্যে আল্লাহর ভয় নাই। মিথ্যা মামলায় তুমি সাক্ষী দাও, তোমার মধ্যে আল্লাহর ভয় নাই। কেন কেন ভয় নাই? কারণ গুনাহের মাধ্যমে তোমার কলিজাটা, তোমার অন্তরটা আচ্ছন্ন হয়ে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, গুনাহ করতে 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 বান্দার কলিজাটা, বান্দার অন্তরটা এমন হয়ে যায় যে বান্দা গুনাহ করাকে হালাল মনে করে, হারামকে হালাল মনে করে। রব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের উপর মোহর মেরে দেন। ওয়া আলা সামঈহিম, তার কানের উপরে মোহর মেরে দেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তার দৃষ্টি শক্তির উপরে মোহর মেরে দেন। ভালো কিছু দেখতে পারে না, ভালো কিছু শুনতে পারে না, ভালো কিছু উপলব্ধি করতে পারে না। তাই সে যখনই কোনো ভালো কাজ দেখে, ভালো জিনিসকে খারাপ মনে করে। কথা বলেন ঠিক কিনা? ভালো জিনিসকে সে খারাপ ভেবে তার কানে নেয়, সে শুনতে পারে না। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ও গোলাম, তোমার হৃদয়টা যদি এমন হয়ে যায়, তোমার কানটা যদি এমন হয়ে যায়, তোমার দৃষ্টি শক্তি যদি এমন হয়ে যায়, ও বান্দা, তো জেনে রাখো আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দাদের জন্য দুইটা রাস্তা রেখেছি। একটা রাস্তা হলো ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও গোলাম, আমি আল্লাহ মানুষ আর জিন্নাতদের জন্য দুইটা রাস্তা রেখেছি। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? দুইটা রাস্তা রেখেছি। এক নম্বর রাস্তার নাম হলো জান্নাত, আর একটা রাস্তার নাম হলো জাহান্নাম। তো যাদের হৃদয়ের মধ্যে মোহর পড়ে গিয়েছে, যাদের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে ভালো লাগে না, যাদের কানে কোরআনুল কারীমের মাহফিলের আওয়াজ শুনতে ভালো লাগে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও গোলাম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন্নাত আর মানব জাতি আর জিনদের জন্য এই জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। কাদের জন্য এই জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ আর জিন্নাতদের অধিকাংশই
ওই সমস্ত মানুষ আর জিন্নাতদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। কারা কাদের জন্য? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের বোঝার মতো হৃদয় দিয়েছেন, সত্যকে উপলব্ধি করতে চায় না, জানে এটা সত্য তারপরে বুঝতে চায় না, জানে ইসলাম সত্য ধর্ম তারপরও এটা মানতে চায় না, জানে এই কাজ করাটা হক এটা সত্য তারপরেও সে সত্যটাকে গ্রহণ করতে চায় না। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাদের কর্ণ দিয়েছেন, তারা তাদের কান দিয়ে যত প্রকারের নাচ গান ড্যান্স ছবি অশ্লীল ফাহিশা ছবি রয়েছে এগুলো দেখার মধ্যে মত্ত থাকে, ভালো কিছু দেখে না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কান দিয়েছেন কুরআনুল কারীমের সুমধুর তেলাওয়াত শ্রবণের জন্য, অন্তর দিয়েছেন সত্যকে বোঝার জন্য, দৃষ্টি শক্তি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য, পা দিয়েছেন রব্বুল ইজ্জত ওয়াল জালাল ভালো জায়গায় পদার্পণের জন্য, চলাফেরা করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের দৃষ্টি শক্তি রয়েছে তারপরেও তারা ভালো জিনিস দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর ন্যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। যেই মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বনি আদমের ব্যাপারে ডাক দিয়ে বলেন ও গোলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি এই বনি আদমকে কত মায়া করে কত মেহেরবানি করে সম্মানিত করে আমি বানিয়েছি। দেখো তোমার কর্ণ কত সুন্দর, ও বান্দা তোমার দৃষ্টি শক্তি কত সুন্দর করে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে দান করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ তাআলা অনেক সম্মানিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেই বনি আদমের শানে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ প্রাণীর ন্যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। বাল হুম আদাল, বরং এর চাইতে বেশি নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলেন এরা হলো গাফেলদের অন্তর্ভুক্ত।